জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা বাংলাদেশের রাজনীতির অন্যতম কলঙ্কজনক অধ্যায় হিসেবে বিবেচিত। আর দুদক কমিশনার হিসেবে দায়িত্ব পালনের সময় মিথ্যা এ মামলায় খালেদা জিয়াকে ফাঁসানোর মূল কারিগর মোহাম্মদ শাহাবুদ্দিন। শুধু তাই নয়, সাবেক প্রধানমন্ত্রীকে নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে পাঠানোর মাস্টারমাইন্ডও তিনি, যার পুরস্কার হিসেবে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে চুপ্পুকে নিয়োগ দেন শেখ হাসিনা। জুলাই গণ অভ্যুত্থানের পর নিজের অভিভাবককে হারিয়ে ফেলেন রাষ্ট্রপতি, তাই রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে অপমানিত বোধ করছেন বলে জানান তিনি। একই সঙ্গে প্রকাশ করেছিলেন পদত্যাগের আগ্রহ, অথচ নির্বাচনের পরপরই চুপ্পুর ১৮০ ডিগ্রি ইউটার্ন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী ১২ মার্চ। শুরুর দিনেই সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির ভাষণে এবার প্রাধান্য পাচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনার ১৫.৫ বছরের দুর্নীতি, অনিয়ম ও অপশাসনের বিষয়গুলো। হাসিনার নির্বাচিত রাষ্ট্রপতির মুখেই উঠে আসবে ছাত্র জনতার জুলাই আন্দোলন সহ হাসিনার মানবতা বিরোধী অপরাধের বর্ণনা। পাশাপাশি বর্তমান ক্ষমতাসীন বিএনপির নির্বাচনী ইশতেহার প্রাধান্য পাবে রাষ্ট্রপতির ভাষণে। আমার দেশ পত্রিকাকে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ সূত্র। জানা গেছে, প্রতি বছরের প্রথম অধিবেশনে সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি। যদিও এই ভাষণ তিনি বা তার দপ্তর প্রস্তুত করেন না, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর থেকে তথ্য সংগ্রহ করে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ রাষ্ট্রপতির ভাষণ প্রস্তুত করে। পরে মন্ত্রিসভার বৈঠকে ওই ভাষণ অনুমোদন দেওয়া হয়। এক্ষেত্রে সরকারের ভাষ্যই রাষ্ট্রপতি পাঠ করেন। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশন বসেছিল ২০২৪ সালের ৩০ জানুয়ারি। সে অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উপস্থাপনের জন্য ১৪৩ পৃষ্ঠার ভাষণ তৈরি করা হয়েছিল। সে সময় তার ভাষণে উঠে আসে শেখ মুজিব ও শেখ হাসিনার বন্দনা। সংসদে দাঁড়িয়ে রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বের কারণে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ত্রয়োদশ সংসদের উদ্বোধনী অধিবেশনেও চুপ্পুর ভাষণ ১৫০ পৃষ্ঠার ঘর ছুঁতে পারে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ সূত্র। সম্প্রতি এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম অভিযোগ করেন, ২৪ জুলাইয়ে গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এজন্য তিনি গণহত্যার দায় এড়াতে পারেন না। তাই সংসদের প্রথম অধিবেশনে তাকে অভিশংসন করে গণহত্যার দায়ে গ্রেপ্তার করতে বিএনপিকে আহ্বান জানান নাহিদ। গ্রেপ্তার এড়াতেই সংসদে দাঁড়িয়ে হাসিনার বিষোদাগার করার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি, এমনটাই ধারণা নেটিজেনদের।